এর আসল রহস্যটা আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে নানান মানুষের নানান প্রশ্ন। এত মানুষ সেটাকে বাধা দিতে চাইছে, তারপরও মন্দির কি করে স্থাপিত হচ্ছে, আর সেই মন্দিরে যাওয়ার জন্য লোককে এত বাধা দেওয়া হচ্ছে, তারপরও কি করে মানুষ যাচ্ছে, সবটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। মঙ্গলা মা আসলে কে? মঙ্গলা মায়ের রূপের মধ্যে কী এমন রয়েছে যার জন্য টানে মানুষ সেখানে ছুটে যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মঙ্গলা মাকে নিয়ে নানান মানুষের নানান মনে জল্পনা কল্পনা, তার সঙ্গে সঙ্গে মন্দির নিয়েও নানান মানুষের নানান জল্পনা কল্পনা। মন্দিরে এত মানুষ কেন যায়, আর মন্দিরে এত মানুষ যাওয়ার কারণটাই বাকি। মন্দির হচ্ছে খুব সুন্দর জায়গা, একটা পজিটিভ এনার্জি বলতে পারো, যেখানে গেলে মানুষের মন শান্তি পায়, যেখানে মানুষের মনে অনেক কষ্ট হয়, যেখানে মানুষ গেলে নিজের কষ্ট নিবারণ করতে পারে, নিজের মানসিক দিক থেকে একটু শান্তি পায়। তার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের অনেক দুঃখ কষ্ট থাকে, যেটা আমরা মূর্তির সামনে বলে নিজেকে হালকা করি। সবার মানসিক কষ্ট বা মানসিক জ্বালা যে যার সে তার নানান পদ্ধতির মাধ্যমে বার করে। আমরা মন্দিরে গিয়ে বার করি, খ্রিস্টানরা চার্চে গিয়ে বার করে, মুসলমানরা মসজিদে গিয়ে বার করে, সেই রকম আমরা কিন্তু মন্দিরে যাই। আর এই মন্দিরে যাওয়া নিয়ে অনেক সনাতনীদেরই অনেক রকম প্রশ্ন। যারা কিন্তু অন্য ধর্মের, তারা কিন্তু আমাদের মন্দিরকে নিয়ে কোনো রকম সমস্যা দেখায় না। এই যে কৃষ্ণকালী মাকে নিয়ে অন্যান্য কোনো ধর্ম কিন্তু কোনো কথা বলে না। এই যে আমরা নিজেরাই সনাতনীরা বলি যে আসলেই এই যে কৃষ্ণকালী মা ফ্লট, কৃষ্ণকালী মা বলে কিছু হয় না, মা কালীকে বিশ্বাস করি কিন্তু মঙ্গলা মাকে বিশ্বাস করি না। কিন্তু মানুষ এটাই জানে না যে যখন আমরা কৃষ্ণকালী মাকে পুজো করব বা কিছু করব, সেটা তো কোনো মানুষের মাধ্যমেই করব। মা তো নিজে নিজে নিজের পুজো তো আর করতে পারে না। যেমন হচ্ছে কালীঘাটে পুজো হয়, সেখানে একজন ব্রাহ্মণ আছেন, তিনি পুজো করেন। আবার যেমন হচ্ছে তোমার তারাপীঠেতে পুজো হয়, সেখানে কয়েকশো ব্রাহ্মণ আছেন যারা তারাপীঠে মাকে পুজো দেয়। সেই রকমই মঙ্গলা মাও রয়েছেন, যিনি কৃষ্ণকালী মাকে পুজো করেন। এবার মানুষের মনে প্রশ্ন, এত বাধার পরও মানুষ কেন মন্দিরে আসে? দেখো, যে জায়গায় আমরা উপকারিতা পাবো সেই জায়গাতেই আমরা যাব, এটা স্বাভাবিক। কৃষ্ণকালী মায়ের শুধুমাত্র নাম জপ করবার ফলেই যদি বাড়ি থেকে আমাদের এত কিছু উপকার হতে থাকে, তাহলে মানুষ কেন যাবে না সেই জায়গাতে? তো যখন মানুষ বাড়িতে বসে নাম জপ করে অনেক কিছু উপকার পাচ্ছে, আর তারপরেই সেই মাকে দেখবার জন্য একবার ছুটে যায়, যেখান থেকে আমরা উপকার পাবো সেই জায়গাতে একবার তো আমরা দেখা করতে যাব। তো আবার অনেকের মনে প্রশ্ন, শুধুমাত্র জবা ফুল খেলেই নাকি সমস্ত রোগ নিবারণ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। শুধু এটা তো একজনের না, কয়েক লক্ষ মানুষের এরকম কাজ হচ্ছে। শুধু যে দেশের মধ্যে হচ্ছে সেটা তো না, দেশ দেশান্তর দূর দূরান্তর মানুষের মধ্যেও হচ্ছে। এমনকি বাংলাদেশের অনেক মুসলমান ভাই বোনেদেরও কাজ হচ্ছে, তারাও আসছে। আবার লন্ডনেতে যারা থাকে তারাও অনেক ধরনের কথা বা অনেক ধরনের মনোকামনা করছে, তাদের পূরণ হচ্ছে, তারাও আসছে। যেমন এই বেশ কয়েকদিন আগে একজনের ক্যান্সার হয়, তিনি গিয়ে কৃষ্ণকালী মায়ের জপ আর কি করেন, তারপর তিনি ক্যান্সার থেকে পুরোপুরি নিবারণ না হতে পারলেও তার জ্বালা যন্ত্রণা কষ্টটা কিছুটা নিবারণ হয়। আবার ধরো অনেকের গলাতে টিউমার হয়েছে, সেটা ডক্টর বলেই দিয়েছে অপারেশন করতে হবে, কিন্তু তারপর সেখানে যাওয়ার পর বা নামকরণ মানে নাম নেওয়ার পর তার ওই টিউমার কিন্তু অনেকটা কমে গেছে। এরকম কয়েকশো মানুষের সমস্যার সমাধান হচ্ছে। আবার মাকে দর্শন দিচ্ছে, আবার মায়ের সঙ্গে হয়তো কারো হয়তো স্বপ্নাদেশের মাধ্যমে কথা হচ্ছে। সেই সবের জন্যই কিন্তু মানুষ মন্দিরেতে ছুটে আছে। আর মঙ্গলা মা হচ্ছে এমন একজন পজিটিভ মানুষ, বা মন্দিরটা হচ্ছে বা কৃষ্ণকালী মা হচ্ছে এত সুন্দর একটা পজিটিভ এনার্জি, যেখানে না এসে মানুষ থাকতেই পারে না। তো সেই জন্যই এখানে মানুষের এত ভিড় বাড়ছে। এখানে যারা শুধুমাত্র মন্দিরকে রক্ষা করতে, বা কয়েকজন মানুষ বা কয়েক হাজার মানুষ মঙ্গলা মায়ের নামে যে উল্টোপাল্টা কথা বলছে বা কৃষ্ণকালী মাকে তাদের কাছ থেকে সরাবার চেষ্টা করছে, এইসব শুধুমাত্রই বৃথা চেষ্টা। আর এগুলো হচ্ছে এক একটা পাপ। ভগবান পাপ কেন করতে দেয় জানো? কারণ আগের পাপ আর এখনের পাপ দুটো যখন একসঙ্গে মিশে যাবে, তখনই তোমার কিন্তু বিনাশ ঘটবে। সেরকম আগের পুণ্য এখনের পুণ্য যখন মিশে যাবে একসঙ্গে, তোমার উন্নতি
উন্নতির শিখরে যাবে। তাই ভগবান সবসময়ই চায় তাকে বিশ্বাস করা উচিত। কেউ বলে যে ভগবানকে বিশ্বাস করি কিন্তু মানুষকে বিশ্বাস করি না। মানুষকে বিশ্বাস না করাই যেতে পারে, কিন্তু মানুষের মাধ্যমেই তো ভগবান আসে। যেমন কোনো ভিখারি রাস্তা দিয়ে যায়, যখন খেতে পায় না, তখন আমরা তাকে যখন খাবার দিই, তখন সে মনে মনে বলতে থাকে মানুষের মধ্যেই ভগবান থাকে, কারণ সে আমাকে খাবারটা দিয়ে গেল। সেই রকমই ভগবান রূপী হয়েই কিন্তু মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পুজো করছে। আর এই বৃথা মানে উল্টোপাল্টা কথাগুলো আমরা সনাতনীরা চাপা দিয়ে নিজেদের ধর্মটাকেই নিজেরা নষ্ট করছি। এখন আর এক ধর্মের সঙ্গে এক ধর্মের যুদ্ধ হয় না, নিজেদের ধর্মের সঙ্গেই নিজেদের ধর্মের যুদ্ধ হয়। তো তাই একটা কথাই বলবো, কৃষ্ণকালী মাকে আগে যেতে দাও। এত তো অনেক চেষ্টা করলে, কিন্তু ভক্তের সংখ্যা আস্তে আস্তে বেড়েই গেল। 1 লাখ থেকে 2 লাখ হলো, 2 লাখ থেকে 3 লাখ হলো, আর এখন তো সেখানে পা রাখার জায়গাই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাতে কি তোমরা আমার সাথে একমত? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর মন্দির হচ্ছে পজিটিভ জায়গা, যেখানে যেতে মানুষ কখনোই আটকাতে পারবে না যদি স্বয়ং ভগবান না চায়। তো যাই হোক, মন্দিরকে ভালোবাসো, কৃষ্ণকালী মাকে ভালোবাসো, তার নাম জপ করো, অবশ্যই তোমাদের সমস্ত রকম পূর্ণতা মিলবে। আর হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটা করে জবা ফুল নিয়ে তো সেটাকে কৃষ্ণকালী মায়ের নাম দিয়ে যদি তোমরা প্রত্যেক দিন খেতে পারো, তাহলে তোমাদের অনেক রোগ নিবারণ হবে এবং মায়ের নাম জপ করলে মনস্কামনাও পূর্ণ হবে। ভালো থেকো।